অজপাড়াগা। সেখানে থাকে এক হতদরিদ্র জেলে। মাছ ধরে যে কটা টাকা আয় হয় তাতেই জেলের একার জীবন কোনো মতে কেটে যায়। এইভাবেই চলছিল। হঠাৎ একদিন আজ নদীতে কি বিপদে পড়লাম। এমন সাংঘাতিক ঝড়ে বেঁচে ফিরতে পারবো তো? ওরে বাবারে, ওরে বাবা। কে রে? কিরা রে? কে হাসে রে? কে হাসে? কে তোমরা? কি চাও? চিনতে পারলি না বুঝি? আমরা হলাম গে যমদূত। তোকে নিতে এসেছি আমরা। ওরে বাবা, এইবার কি হবে? কিভাবে নিজেরে বাঁচাই? আজ দুর্যোগের রাতে কতজনের নাম লেখা আছে, শুধু তোকে নিয়ে থাকলে আমাদের হবে? নে চল চল, হাতে সময় নেই। এদের মনটা একটু ভেজাতে হবে। ওগো যমদূত দাদারা, আমি এক সামান্য জেলে। যে কটা টাকা আয় হয় একদিনও পেট পুরি খাতি পারি না গো। সেসব আমরা কি জানি? আমাদের ওপর হুকুম আছে, আজই তোকে নিয়ে যেতে হবে। দোহাই দোহাই, আমায় নিয়ে যেও না তোমরা। এখনো আমি বিয়ে থা করিনি, সন্তানের মুখই দেখতে পেলাম না। আমার আমার আত্মা যে মরিও শান্তি পাবে না গো দাদারা। এ তো আচ্ছা মুশকিল। বেশ, তোকে কিছুদিন সময় দিলাম, কিন্তু মনে রাখিস তোর ছেলে 12 বছর হলে ফের আমরা আসবো কিন্তু। হ্যাঁ, যাক, অনেক সময় পাওয়া গেল। এরপর জেলে বিয়ে করলো। বছর ঘুরতে না ঘুরতেই জেলের এক পুত্র সন্তান হলো। জেলে তার নাম রাখলো ভোমলা। এমনি করেই দিন কাটতে থাকে। তারপর একদিন আসে সেই সময়। এই যে জেলে, আমরা এসে গেছি। নে চল। দেরি করা চলবে না। রাত 12টা 5 তোকে নিয়ে যেতেই হবে। তোমরা আসবে বলে কথা। আমি কি আর শান্তিতে ঘুমোতে পারি? আমরা তোকে না নিয়ে যাচ্ছি না, ব্যাস। এই রাগ করছো কেন জমদাদারা? রাগ করো না, যাবো বলেই তো তৈরি হয়ে আসি। তবে কি জানো তো, মরার আগে অনেক দিনের একটা শখ ছিল। আমার সঙ্গে যদি একদম সাপ লুডো খেলো, তবে নিশ্চিন্তে মরতে পারি আর কি। এটা আবার একটা কথা হলো? খেলতে বসবো আর এক্ষুনি হারিয়ে দেবো। কই হে, কই গো জমদাদা, দান দাও। খেলি যাও বাসাদান, খেলি যাও। কি করছিস ব্রাদার? আমি কি করবো বল? কিছুতেই তো দান পড়ছে না। তাইলে আর কি হবে, খেলা বন্ধ করে দি। সে যাই হোক, তোমাকে নিয়ে যাওয়ার আমাদের সময় হয়ে গেছে। বেশ, আমি রাজি, কিন্তু ঘড়িতে কটা বেজেছে সেটা তো দেখেন। হায় 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 হায়, সময় পেরিয়ে গেলে তো আর কাউকে নেওয়া যায় না। ঠিক, আমার পুনর্জন্ম হয়ে গেছে। মনে রাখিস, এই শেষ। এইবার যেদিন আসবো তোকে তুলে নিয়ে যাবো। হ্যাঁ, আর সেদিনও তোমরা না পারলি? তবে তখন আমরা তোমাকে 100 বছর আয়ু দিয়ে যাব। হ্যাঁ, বেশ, মনি থাকে জানো। এই এই এটা কি করে হলো গো? সক্কায় যে পুটি ছিল না গো বউ। তোমার কি বুদ্ধি গো? যমদূতরা চলে যেতেই জেলের সুখের দিন ফিরে এলো। সেই ছোট্ট ভোমলা এখন রীতিমতো যুবক। তার বিয়ে হয়ে ঘরে বউ এসেছে। কিন্তু যত দিন যায় জেলের ভয় হতে শুরু করে। এই বুঝি যমদূত এসে তাকে নিয়ে যায়। রাতে তার আর ঘুম আসে না। ওই জমদূত দুটোর হাত থেকে দুবার বেঁচে ফিরেছো। এইবার বাগে পেলে নিশ্চয়ই তোমাকে তুলে নিয়ে যাবে। জমদূত গুলো যতবার আসবে ততবার আমি তাইড়িয়ে ছাড়বো। তোমার হেয়ালি বাপু আমার ভালো লাগে না। একটা কথা মন দিয়ে শুনি রাখো, এই কটা দিন আমি একা শোবো। ও
কাছাকাছি ব্যাটারে এসে পড়িছে, আজই আমায় নিয়ে যাবে দেখছি। না, এখনই কিছু একটা করতে হবে। আগে আগে লন্ঠনের আলোটা নিভিয়ে দিই। এই মোটা, এই জেলে কিন্তু খুব চালাক। আজ ওকে কোনোভাবেই ছাড়া যাবে না। আজ বেটাকে নিয়েই পালাবো। সে আর বলতে, হাত পা যা সামনে পাই না কেন তাই ধরে টেনে নিয়ে যাব। এর শরীর থেকে এইবার আত্মাটা আমাদের দরকার। ওই জেলে আমাদের দুবার বোকা বানিয়েছে, আজ আর কোনো সময় দেওয়া যাবে না। সোজা চ্যাংদোলা করে নিয়ে পালাবো, পরে ওই রাস্তায় আত্মাটা বার করে নেব। তাড়াতাড়ি কর। নরকের কাছে প্রায় এসেই গেছি রে মোটা। বেশি বেগরবাই করলে সোজা নরকের গরম তেলে। কি এই যে একটা পুতুল। আমরা যে আবার বোকা বনে গেলাম রে ভটা। আয় 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 আয়, তোকে প্রথমেই বলেছিলাম মোটা, তখন তো তুই আমার কথা শুনলি না। ও শুধু বুঝি আমার দোষ? হ্যাঁ, নিজেই তো তাড়াহুড়ো দিলি। এই খবরদার খবরদার, মিথ্যে কথা বলবি না মোটা, এই বলে দিলাম। আয় আয়, মুখ সামলে ভটা। ওগো, তুমি কোথায় গেলে গো? সবাইকে কোথায় আছো গো? আমার কি হবে গো? এই যে বউ, কে ডাকে আমায়? ওগো, তুমি ভূত হয়ে ফিরে এসেছো নাকি? ভূত নয় গো, আমি। এইদিকে তাকাও একবার। এই যে আমি। এ কি, তুমি এখানে কি করছো? ও মশাগুলো যাইয়ে খেয়ে নিল একেবারে। সে কখন থেকে জমদূতেদের ভয়ে খাটের নিচে শুয়ে শুয়ে হাত পা একবারে ঢুলির মতো ফুলে গেল। দেখো না, দেখো বউ, দেখো। ও মা, তবে সেই জমদূতেরা কি নিয়ে গেল? ওরা আমায় ভেবে চাদর ঢাকা একখানা পুতুল নিয়ে গেছে। ওগো, তোমার কি বুদ্ধি গো? জেলে বুদ্ধির জোরে জমদূতদের হারিয়ে আরো 100 বছর আয়ু পেয়ে গেল।